ভাই কিক মারেন না ভাই, কিক মারেন না ভাই। ভাই একটা স্ক্রিনশট নেই, বাস একটা স্ক্রিনশট কিক ভাই। মারতেছি না ভাই, কিক মারতেছি না। ঈদে কি 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 শপিং করছো তুমি? ভাই টাকাই পাই নাই, শপিং আবার। মায়ের অনেক বড় একটা ইচ্ছা ছিল যে একটা দামি শাড়ি পরার। এই দোকানের টাকা পাইলে মার জন্য একটা দামি শাড়ি কিনতাম। একটা দামি শাড়ি দেখে আসছিলাম দোকানে, কিনতে পারি নাই টাকার জন্য। এর জন্য আমি দোকানে কাজ করতেছিলাম, 12 দিন পর বার করে দিছি। তুমি হেই হোয়াটসঅ্যাপে গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের লং ভিডিও তোমাদের মাঝে অনেক দিন পর গাইজ। আমি জানি না তোমরা আমার ভিডিওগুলো দেখবে কিনা, তবে হ্যাঁ, হেই শফিক ওয়াইটি ভিডিও যারা যারা দেখেন, হ্যাঁ নিশ্চয়ই এই ভিডিওটা ফুল পর্যন্ত মানে ওরাই দেখবে, কারণ গাইজ ওইটাই আমার কাছে সেরা ভিডিও ছিল। মানে যেটা বাস্তব, হ্যাঁ এটা বাস্তব হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু বেস্ট একটা ভিডিও। আর আমি জানি না মানে ওনার সাথে অ্যাড হতে পারবো কিনা, তবে সবসময় ওনার প্রতি আমার ভালোবাসা রয়ে গেল। আর আমি শফিক ভাই অনেক বড় একজন ফ্যান, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। যাই হোক, আমি জানি না শফিক ভাইয়ের সাথে আমি অ্যাড হতে পারবো কিনা। আর আমার এইটুকু রিকোয়েস্ট তোমরা মানে রাখো গাইস, মানে এই ভিডিওতে আমি রিয়াকশন দিব, মানে এই ভিডিওটা তোমরা দেখো। শফিক ভাই ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। আর এত কথা না বলে আমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টায় থাকি। ভিডিওটা করা হয়েছিল ঈদের দিন রাত 7টার দিকে। আমি ঈদের দিন নামাজ পড়ার পর সারাদিন একটু ঘোরাঘুরি করি, দিন তারপরে আস্তে আস্তে বাসায় সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যার পরে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন তারপরে পিসিতে ঢুকি, গেমে ঢুকি, যে আজকে ঈদ স্পেশাল একটা ভিডিও বানাবো। তো কি ভিডিও বানানো যায়, আমি ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবার হবে, রিয়েল সাবস্ক্রাইবার ওয়ার্ল্ড থেকে আসা, দেন তাদের মধ্যে আমি যে কোনো কিছু গিফট করব বা তাদের যে কোনো একটা ছোটখাটো উইশ আমি পূরণ করব, ঠিক আছে। দেন এই উদ্দেশ্য নিয়ে আমার ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়া, এটা কেউ সাবস্ক্রাইব করছে, আবার কেউ করে নাই, আবার কেউ মনে করো যে মানে সাবস্ক্রাইব যে করছে আমি বুঝবো কেমনে, ভিডিওর কথাতে বলতে হবে যে এই ভিডিও দেখছি। এই সেই জিজ্ঞেস যখন করতেছিলাম কোন ভিডিও দেখছো, বলতে পারতো না। তো যাই হোক, এট লাস্ট মনে করো এই ছেলেটা আসে। এই ছেলেটা আসার পরে না সবকিছু মানে এরকম বলতেছিল যে ভাই আপনার এই ভিডিও দেখছি, ওই ভিডিও দেখছি, ঠিক আছে। তো দেন তারপর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা আমার রিয়েলি একটা সাবস্ক্রাইবার। দেন তারপর ওর সাথে কথা বলে আর বাকিটা ভিডিওতে দেখলে বুঝতে পারবা। তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। ভাই কিক মারেন না ভাই, কিক মারেন না ভাই। ভাই একটা স্ক্রিনশট নেই, বাস একটা কিক স্ক্রিনশট ভাই। মারতেছি না ভাই, কিক মারতেছি না ভাই আমি আপনার সব ভিডিও দেই ভাই। সত্যি ভিডিও দেখো নাকি এমনি গ্রুপে দেখা বলতেছো, কোনটা? না 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 ভাই, সত্যি 3 সত্যি ভাই, 3 সত্যি। একটু আগে ভিডিও দেখতে আইছি ভাই। কোন ভিডিও, কোন ভিডিও দেখছো ভাই? একটু আগে এমনের ভিডিও দেখছি, আর এই কয়দিন আগে বাইক অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো দেখছি ভাই। আর কোনো ভিডিও দেখো নাই? ভাই এই কয়দিন আগে যে এই লাকাজি ভাইয়ের সাথে গেছেন ভাই, ওগুলো ওই ভিডিওটা কয়দিন দেখছি আগে ভাই। না, অনেক দিনই আগে। যাই হোক, বুঝতে পারছি তুমি রিয়েলি ভিডিও দেখছো। এখন কথা হচ্ছে কি, আমি আজকে ঈদের দিন আগে, ও সরি, ঈদ মোবারক বলতে ভুলে গেছি। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক হ্যাঁ ভাই, ঈদ বলতেছি, মোবারক। আজকে ঈদের দিন। আর আমি আমার যেটা রিয়েল একটা সাবস্ক্রাইবার খুঁজে তার একটা উইশ আমি পূরণ করব। ছোটখাটো বা অনলাইনে যে উইশ পূরণ করা যায়, এরকম কিছু একটা উইশ আমি পূরণ করব, ঠিক আছে। তো তোমার কোনো উইশ বা ইচ্ছা আছে কিনা? গরিবের আবার ইচ্ছা ভাই। গরিবের আবার ইচ্ছা? ইচ্ছা বলতে ইচ্ছা জিনিস তো সবারই থাকে ভাই, এই ইচ্ছা আবার ধনী গরিব আছে। যাই হোক, ভাই তোমার ইচ্ছা কি করবো ভাই, একটা ছোটখাটো দোকানে কাজ করতাম ভাই, কাপড়ের দোকানে। এখন আমি তো ছোট মানুষ, এর জন্য এত বেশি কাজ টাজ বুঝি না। মালিকে অনেক চিল্লাপাল্লা করতো, তো আমারে বার করে দিছে। ইচ্ছা ছিল আর একটা, এবার ঈদে একটা শাড়ি দিমু, ওইটাও পূরণ হইল না। এখন আর কি ইচ্ছা মানে থাকতে পারে বলেন? কাপড়ের দোকানে ছিল, তোমার বাইর করে দিছে? হ্যাঁ ভাই। কতদিন কাজ করছো? ভাই 12 দিন কাজ করছিলাম। টাকা দিছে কোনো? না ভাই। মানে 12 দিন কাজ করছো, 1 টাকাও দেয়নি? না ভাই। কিছু বলার নাই ভাই। যাই হোক, তো ঈদে কি 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 শপিং করছো তুমি? ভাই টাকাই পাই নাই, শপিং আবার। গরিবের আবার শপিং। ভাই এইভাবে বলতেছো কেন? মানে কি হয়েছে তোমার? তোমার বাবা নাই? না ভাই, ওইটা তো ছোটবেলায় চলে গেছে। কিছু বলার নাই ভাই। আমার নিজেরও বাবা নাই, হয়তো আমার ভিডিওতে দেখছো বা কি ভিডিও, বাবা থাকতেও নাই। তো আমি বুঝি যে একটা বাবা না থাকার কতটা কষ্ট, বা একটা ছেলের লাইফে বাবা না থাকে কতটা মানে কষ্টজনক, ঠিক আছে। যাই হোক, ঈদে কিছু কিনো নাই?
না ভাই, ঘুরতে যাওয়া না কোথাও নাকি? নতুন জামা কাপড় নাই, ঘুরতে আর কই যাম? নতুন জামা কাপড় নাই দেখে কি ঘুরতেও যাও নাই? না ভাই, ভাই আর কি আর কমু, মায়ের অনেক বড় একটা ইচ্ছা ছিল যে একটা দামি শাড়ি পরার। এই ঈদে মনে করছিলাম দোকানের টাকা পাইলে মার জন্য একটা দামি শাড়ি কিনতাম। একটা দামি শাড়ি দেখে আসছিলাম দোকানে, কিনতে পারি নাই টাকার জন্য। এর জন্য আমি দোকানে কাজ করতেছিলাম, 12 দিন পর বার করে দিছি। এখন আর এটা ইচ্ছাটা পূরণ তোমার হলো না। আম্মুর শাড়ি নেওয়ার জন্য তুমি দোকানে কাজ করছো, 12 হ্যাঁ। দিন পর তোমার বাইর করে দিয়েছে, তাই? হ, শাড়ি মানে কি শাড়ি? কয় টাকা দাম? দাম কত শাড়ি? এটা 4,000 টাকা দাম ছিল। মানে কিরকম মানে এই কাজ টাজ করা ছিল আর কি, ডিজাইন করা। ডিজাইন করো? আচ্ছা। এটার দাম কত? 4,000 টাকা। 4000 টাকা। তুমি কিছু কিনছো? না হুম। না, আচ্ছা, তোমার একটা শার্ট, একটা প্যান্ট আর একটা জুতা, মানে এগুলো দিয়ে নিলে কয় টাকা লাগতে পারে? 1,000 2,000। 1000 2000 টাকা, মানে মোট তোমার আম্মুর শাড়ি 4000, 6000 টাকা হইলে পরে তোমাদের দুজনের শপিং হয়ে যাচ্ছে, তাই না? তোমার আর ভাই বোন নাই নাকি? না, বুঝতে পারছি। আচ্ছা, তোমার যদি এই 6000 টাকা যদি হয়ে যায় তাহলে কি তুমি খুশি হবা? খুশি হমু যদি এটা আমার হইতো, যদি এটা আমি করতে পারতাম আর কি, মায়ের ইচ্ছাটা পূরণ। তুমি করতে পারো নাই, বা তুমি যদি নিজের টাকা দিয়ে করতে পারতা তাইলে পড়া হইতো, তাই না? হ, আচ্ছা, এখন যদি আমার একটা কথা বুঝো, সাপোজ আমারে কেউ টাকা দিল, আই মিন আমি আমি তোমার বোঝাই, এই যে দোকানে এই যে থাকতা, হ্যাঁ, তো দোকানদার তোমার টাকা দিল, সাপোজ বেতনই দিল, তো টাকাটা দেওয়ার পর ওই টাকাটা কার হবে? দোকানদার যখন দিবে, তোমাকে দিবে, তখন টাকাটা কার হবে? আমার। তোমার। তো এখন সাপোজ ধরো যে আমি যদি তোমাকে কিছু টাকা দিই, ওই টাকাটা কার হবে? ওইটাও আমার হবে। তাহলে পরে মনে করো ওইভাবে ধরো, বা ভাই হিসেবে ধরো, আমি না তোমাকে, ভাই, আপনি কেন দিবেন? না না আমি তোমাকে, না এটা আমার ছোট ভাই থাকলে বরং আমি তারে দিতাম, ঠিক আছে? আমার কোনো ভাই নেই, আমি একাই। না আর ভাই, আমার না ছোট ভাই, বোন এটা ছিল, তো ওটা হয় না যা, ভাই। না না এটা আপনি আমি কেন ভাই অযথা হিসাবে দিচ্ছি, দিবেন? ঠিক আছে? অযথা না ভাই, তুমি যেই কথা বলছো, আমি না না আমি মেনলি হচ্ছে কি, আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে ঈদের একটা দিন আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, হয়তো বা ছোটখাটো কোনো উইশ, আমার কোনো সাবস্ক্রাইবার যদি পাই তার কোনো ছোটখাটো উইশ। গেমের মধ্যে উইশ বলতে কি, এই তোমার ডায়মন্ড চাবে, বা হয়তো বা কোনো বান্ডিল গিফট চাবে, এই এর বেশি আর কি হবে। বাট তোমার যে স্টোরিটা শুনলাম আমি, তোমার আম্মুর শাড়ি কেনার জন্য তুমি দোকানে ঢুকছো, 12 দিন কাজ করার পর তোমার সেই দোকান থেকেও বের করে দিচ্ছে, মানে একটা মানুষের কতটা খারাপ লাগতে পারে। যাই হোক, তুমি যেহেতু পারো নাই, আমি তোমার ভাই হয়ে এটা আমি আমার তরফ থেকে আমি দিচ্ছি, ঠিক আছে? তোমার এই বিকাশ আছে? আমি না ভাই, সিরিয়াসলি, এটা হয় আমার না। তোমার এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে ভাই এইসব দেওয়া লাগবো না ভাই, আপনার গ্রুপে আইছি ভাই। এটাই অনেক বেশি ভাই। ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন ভাই, প্লিজ ভাই। ভাই, ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এমনিতেই নিব, তুমি না বললেও আমি নিব। দেখো, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে নিয়েছি ভাই। ও ভাই, আপনারে ভাই। আমি স্টার ফ্রেন্ড করে রাখবো ভাই। আচ্ছা ভাই, রাইখো, তুমি যা মন চাই করো, আমার স্টার ফ্রেন্ড করো, আর যাই করো না কেন। এখন আমি একটা কথা বলছি না, ভাই হিসাবে আমি আমি তোমারে, যাই হোক আমার কাছে অত টাকা নাইও যদিও, আমি যেটা পারতেছি আমি দিতেছি, তুমি ই করো, একটু তোমার নাম্বারটা দাও, বিকাশ নাম্বারটা দাও। না ভাই, এটা দাও দেওয়া ভাই, লাগবো না ভাই, আমি আপনার আমি কি গ্রুপে আইছি বলছি, আমি এটাই দিতে অনেক বেশি বলছি ভাই। ভাই, এটাই অনেক বেশি ভাই, দিতে বলছি এইটাই অনেক বেশি ভাই। আপনার গ্রুপে আইতে পারছি এইটাই যে ভাই। অনেক বড়, আমি আমি তোমার কি বললাম? এটাই আপনার না থেকে না অনেক না, বড় শোনো পাওয়া শোনো, ভাই। আমার তুমি তুমি কি বললা যে তুমি কাজ করে নিজের টাকা দিয়ে তোমার আম্মুর শাড়ি কিনে দিবা, হ্যাঁ? তো তুমি পারো নাই, তোমার যেহেতু ভাই বলছি, ছোট ভাই বলছি, তো তোমার আম্মু মানে তো আমারও আম্মুই হইতেছে, তাই না? সেই হিসাবে তো দেয়া যায় না ভাই, আপনার থেকে অনেক না বড় পাওয়া। ভাই। ভাই, এটা আমি তোমারে কেমনে বোঝাবো? সিরিয়াসলি কসম বলতেছি, আমার চোখ দিয়ে পানি চলে আসছে তুমি যখন আম্মুর কথা বলছো। তুমি এই করো ভাই, তুমি নাম্বারটা দাও, আর কথা বলো না। আমি কেমনে নিম ভাই আপনার থেকে টাকা, আমি কেমনে নিম? ভাই হয়ে ভাই হিসাবে দিতে যাচ্ছি ভাই, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। না ভাই, আমি আমি আপনার আমি তোমার ভাই হইলে, বা আমি তোমার বড় ভাই হইলে কি তুমি নিতা না আমার থেকে? অবশ্যই নিতা। যাই হোক ভাই, এত করো না, ঠিক আছে? আমি বলতেছি, তুমি রাখো এটা, তুমি করো, নাম্বারটা দাও।
তোমার বিকাশ নম্বর দাও। ভাই আমার তো বিকাশ নাই, আমার আম্মুর বিকাশ আছে। আচ্ছা দাও, আন্টিরটাই দাও, সমস্যা নেই, দাও ভাই। একটা দিলেই হচ্ছে, তোমার আম্মুর থাকার জারি থাক আশেপাশে যদি কারো থাকে সেটা দিলেও হচ্ছে। তুমি খালি টাকা গেলে আমারে একটা মেসেজ দিও, মানে বইলো আর কি। আমি গ্রুপে আছি, সমস্যা নেই, আমি পিসিতে তো। আচ্ছা নাম্বার এই নাম্বারই তো, ঠিক আছে নাম্বার। জি ভাই। দাঁড়াও। আচ্ছা ভাই একটা মিনিট, গ্রুপে থাকতে পারবো না? একটু গ্রুপে থাকো গাইস। সিরিয়াসলি বলতে কি আমার নিজেরই বিশ্বাস হইতেছে না, মানে এরকম একটা পাবো ওয়ার্ল্ড থেকে, ঠিক আছে? আমি মানে কি উদ্দেশ্য করে আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিছিলাম আর কি কিছু বলার ভাষা নাই। যাই হোক, ও নাম্বারটা দিছে, আমি এক কাজ করি 6080 টাকা দিয়ে দিই, ঠিক আছে? ওকে গাইস, ওরা কিন্তু আমি এই তো টাকাটা চলে গেছে। ওকে কিন্তু আমি 6082 টাকা সেন্ড করে দিছি। যাই হোক, আমার এটা ছিল হচ্ছে ঈদের খরচ। ভাবছিলাম যে ঘোরাঘুরি করব বা এই সেই, বা পার্সোনালি আমি বিকাশে কিছু টাকা সবসময় রাখি। হ্যাঁ, তো আমার মনে করো যে বিপদ আপদে লাগতে পারে, এই জন্য আর কি রাখিয়ে দিয়েছিলাম। তো ওই জমানো টাকা থেকে ওরা আমি এখন দিয়ে দিলাম। যাই হোক, আমি জাস্ট ওর কথা শুনে, আমি এমনিতেই তোমরা তো জানোই যে আমার বাবা থাকতেও নাই বা বাবা নাই, আর মাই আমার কাছে সবকিছু। আর মা নিয়ে কেউ কিছু বললে না নিতে পারি না, ঠিক আছে? কেউ মানে বেশি কথা বললে সহ্য করতে পারি না, আবার মা নিয়ে কেউ, কারণ মা খারাপ অবস্থায় থাকলে আমি কেন জানি না, আমি পারি না, আমি নিজের থেকে কেমন যেন লাগে, ঠিক আছে? আমি এটা নিতে পারি না। তো যাই হোক গাইস, ওর টাকাটা সেন্ড হয়ে গেছে। এখন আমি ওর কাছে শুনে দেখি বা গেছে কিনা, ওর একটু চেক দিতে বলি, ঠিক আছে? চলে গেছে আমার এখান থেকে, যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, ওর ওখানেও চলে গেছে। তো আমি বইলা দেখি কি বলে। আর যদি সত্যি যদি শাড়ি কেনার জন্য নেয় বা শাড়ি যদি সত্যি কিনে দেয় না, আমার আর এই টাকার প্রতি কোনো থাকবে না, আমি মন থেকেই দিয়ে দিছি। যাই হোক, এখন দেখি কথা বলে কি বলে। হ্যালো হ্যালো হ্যালো, আসো? আসি ভাই। হ্যাঁ ভাই, একটু চেক দাও তো টাকা গেছে নাকি। ও আচ্ছা, আমি আমার আম্মুর ফোনে দেখে আসতেছি ভাই, দাঁড়ান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে গাইস, কিন্তু দেখতে গেছে, যদি মানে যায় যদি দেখে না, আর অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? Few minutes later. ও ভাই, ভাই এতটা খুশি হয়েছি না ভাই। পাইছো? ও ভাই অনেক খুশি হয়েছি ভাই, এই ইচ্ছাটা ভাই, পূরণ হইব। আজকে আন্টিরে যে একটা শাড়ি কিনে দিব। আজকে কি খোলা থাকবে দোকান? না ভাই, আজকে তো হবে না, কালকে চলে যাব। কালকে? আচ্ছা ঠিক আছে, ঈদের দিন না হোক, ঈদের মনে করো যে ঈদ মানে খুশি, আর মনে করো যেহেতু তুমি খুশি হয়েছো, তো আন্টিরে যখন শাড়ি কিনে দিবা আন্টিও খুশি হবে। কালকে তুমি নিজেও কিন্তু কিনবা। তোমার তোমার ওই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? না ভাই, ওইটা তো আম্মুর নাম্বার, আমার ফোনে তো হোয়াটসঅ্যাপ নাই, তো আমি নামাবো না। শাড়ি কিনা আর ওই যে তোমার জামা কাপড় ওইগুলো যদি কিনা আমারে পিক দিও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা ভাই। আমি আমার নাম্বার দিয়ে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা যাই হোক, কালকে কিন্তু তাহলে মনে করে কিনবা, হ্যাঁ? জি। ওই শাড়ি যেটা দেখছিলা ওইটাই কিনবা, আর তোমার জন্য একটা শার্ট প্যান্ট, বা একটা শার্ট একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট যা মন চাই তুমি কিনো ওই 2000 টাকা দিয়ে, ঠিক আছে? যে 2000 থাকবে আমি খরচ সহ পাঠাইছি, ঠিক আছে? জি ভাই। ভাই আপনি যেটা করছেন ভাই, আমি যে সারাজীবন মনে রাখবো ভাই। ভাই আমি দেয়ার কিছু না, আল্লাহ যার রিজিকে বা যার যার লেখা রাখছে ওটা সে পাবে, ঠিক আছে? হয়তো বা তোমার ছিল, অনেক সময় আমার কাছে টাকাও থাকে না, এই সময় ছিল তাই আমি দিতে পারছি ভাই, ঠিক আছে? এটা ভাই হিসাবেই নিও, এরকম বড়ভাবে কিছু দেখার দরকার নেই। যেহেতু তুমি আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন ভাই ব্রাদার, আমার একজন ছোট ভাই, তো এই হিসাবে আমি দিছি, ঠিক আছে? এটা অন্যভাবে দেখো না, আন্টিরও বলো যে আমার এক ভাই দিছে, ঠিক আছে ভাই? আমি তাহলে আসি তাহলে, ঠিক আছে? তুমি কি গেম খেলবা নাকি অফলাইন যাবা? না ভাই, অফলাইন চলে যাব। অফলাইন যাবা? তুমি খুশি তো নাকি? জি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে অফলাইন যাও, আমিও অফলাইন যাব, ঠিক আছে ভাই? তাহলে ভালো থেকো, আর কালকে আনলে আমারে হোয়াটসঅ্যাপে তাহলে দিয়ে দিও, পিক দিও, ঠিক আছে? আমি দেখবো নি, ঠিক আচ্ছা, আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ। গাইস, আমি আসলে মানে কাউরে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছে। আমি সিরিয়াসলি বলতেছি যে আমি নিজেও জানতাম না যে এরকম কিছু হবে। অলরেডি করে দিয়েছিলাম নর্মালি ঈদের দিন ডায়মন্ড দিয়ে, বা আমি নিজেই ডায়মন্ড টপ করি, ঠিক আছে? আমি নিজেরই ডায়মন্ড সাইড আছে, যদি কেউ ডায়মন্ড চাইতো আমি তাদের ডায়মন্ড দিতাম।
আমি ভাবছিলাম হয়তো বা কেউ ডায়মন্ড চাইবে, লাইক এরকম কিছু হবে, বাট এরকম কিছু যে সিন হবে মায়ের শাড়ি, এটা আমি আশা করি নাই। যাই হোক গাইস, যাই হয়েছে না কেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর গাইস, আমি কারোর সাহায্য করার মতো বড় কেউ না, আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ, আর আমার ওরকম কোনো আর্নিংও নাই, ঠিক আছে? তোমরা অনেকেই দেখছো শর্ট ভিডিও থেকে যে আমি বাইক সেল করে দিছি, দেন ফোন সেল করে দিছি, আমার কিছু জমানো টাকা ছিল ওইখান থেকে আমি তারে দিছি, ঠিক আছে? মানে আমার অনেক ইচ্ছা হয় যে সামনে গরিব অসহায় দেখলে না আমার অনেক ইচ্ছা হয় যে তাদেরকে মানে নিজের সামর্থ্য অনুযায়ী আমার মানে অনেক করতে ইচ্ছা করে, হেল্প করতে ইচ্ছা করে, বাট অনেক সময় হয় কি ফ্যামিলির দিকে মানে সবকিছুর দিকে একবার করতে গেলে না আমি আসলে পারি না। আমার নিজের ফ্যামিলি নিজের দেখা লাগে, দেন তারপরে আবার আর নিজের একটা আছে, আমি নিজে অবশ্য বাজে কোনো খরচ করি না, তারপরে মনে করো যে অনেক ফ্যামিলি দিয়ে না অনেক খরচ হয়ে যায়, যেটা আমার আর্নিংও হয় না, ঠিক আছে? আরো অনেকটা দিনাও হয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ যেদিন সামর্থ্য দিবে আমি চেষ্টা করব গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। সবাই আমার জন্য দোয়া করো। আর আমি যখন মোটো ব্লগিং শুরু করব চেষ্টা করব সামনে যে মানুষগুলো পড়বে না গরিব অসহায় মানুষ, আমি ট্রাই করব তাদেরকে হেল্প করার জন্য, একদম মানে নিজের থেকে যতটুকু পারি আমি চেষ্টা করব। তো সবাই ভালো থেকো। আর এই বিষয়টা আবার কেউ অন্যভাবে নিও না যে মানুষের 2-1 টাকা দিয়ে আবার ভিডিও বানাইতেছে। আমি নিজেও এটার জন্য প্রস্তুত ছিলাম না যে এরকম কোন একটা ভিডিও হবে বা এরকম কিছু হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক গাইস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো সবাই আমার জন্য এবং সবার জন্য দোয়া রইলো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ঈদে 4-5 সেট জামা কাপড় না কিনে তোমার আশেপাশে দেখো যারা 1 সেটও জামা কাপড় কিনতে পারে না, অনেক গরিব অসহায় মানুষ আছে, যেমন এরকম অনেক মা আছে যাদের ঈদে একটা নতুন শাড়ি নেই, ট্রাই করো তাদেরকে একটা শাড়ি গিফট করার, বা একটা বাচ্চাদের একটা জামা কাপড় কিনে দেয়া, মুরব্বীদের একটা পাঞ্জাবি কিনে দেয়া, এতটুক তোমরা করো, ঠিক আছে? এইটাই অনেক কিছু। মানে মানুষের যে টাকা পয়সা দিতে হবে, অনেক করা লাগবে এরকম কিছুই না। মানুষের কিছু দিতে হইলে মন লাগে ভাই, মন থেকে যদি 2 টাকার জিনিসও দাও এটাই অনেক কিছু। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো। আল্লাহ হাফেজ গাইস।